নারী ফুটবলারদের প্রতি অসম্মানজনক মন্তব্য করার দায়ে পানামার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে ৬ মাসের জন্য বরখাস্ত করেছে ফিফা। এই ঘটনাটি বৈষম্যের বিরুদ্ধে ফিফার কঠোর অবস্থানের উদাহরণ এবং নারী ফুটবলের মর্যাদা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। ২০২৩ সালের মার্চে পানামা জাতীয় নারী ফুটবল দলের তারকা মার্তা কক্স দেশটির নারী ফুটবলের উন্নয়ন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, নারী ফুটবলাররা পর্যাপ্ত বেতন পান না এবং তাদের জন্য যথাযথ অবকাঠামোর অভাব রয়েছে। এই মন্তব্যের পর ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কক্সকে মোটা বলে অপমান করেন এবং তার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন। আরিয়াসের মন্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। মার্তা কক্স তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং না হলে জাতীয় দল ছাড়ার হুমকি দেন। ফিফা এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আরিয়াসের মন্তব্যকে নারী ফুটবলারদের প্রতি অসম্মানজনক ও বৈষম্যমূলক হিসেবে আখ্যা দেয়। এর জের ধরে ফিফা তাকে ৬ মাসের জন্য বরখাস্ত করে। নারী ফুটবল দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। অতীতে নারী ফুটবলারদের জন্য সুযোগ সুবিধা, বেতন এবং সম্মানের অভাব ফুটবলের বিশ্বে আলোচিত ছিল। মার্তা কক্সের মতো অনেক নারী খেলোয়াড় এ বিষয়ে কথা বলার সাহস দেখিয়েছেন, কিন্তু এই বৈষম্যমূলক মন্তব্য কেবল ব্যক্তি নয়, পুরো সিস্টেমের ওপর প্রশ্ন তুলেছে। ফিফা নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে। বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে ফিফার দৃঢ় অবস্থান নারী ফুটবলের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরিয়াসও তার ভুল স্বীকার করে ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ফিফার এই শাস্তি নারী ফুটবলের প্রতি সম্মান প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি শুধু পানামার নয়, পুরো বিশ্বে ফুটবলে নারীদের মর্যাদা রক্ষায় একটি শক্তিশালী বার্তা। ফুটবলে নারীদের সমান অধিকার নিশ্চিত করার এ ধরনের উদ্যোগ বিশ্বজুড়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে একটি অনুপ্রেরণার আলোকশিখা হয়ে থাকবে।